আচ্ছা দেখো, এই যে কালকের যে মানে দুইটা ম্যাথ ছিল, এই ম্যাথ দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে অপর পেজের, এই যে এটা। আচ্ছা তাহলে দেখো, যদি মানে ভাগ্যে থাকলে হচ্ছে মানে দুইটা ম্যাথের মধ্যে একটা চলে আসবে, আর এগুলো আসবে হচ্ছে তোমার গ ঘতে, হ্যাঁ, মানে গ আর ঘতে হচ্ছে এগুলো আসবে আর কি, এই দুইটা ম্যাথ। হ্যাঁ আচ্ছা, এগুলো হচ্ছে একটা হচ্ছে আমি নিজে করাই দিই, আর একটা হচ্ছে বুঝাই দেবো না, হ্যাঁ। আচ্ছা, তো দেখো, আচ্ছা আমি অন্য একটা খাতা নিই। আচ্ছা আরেকটা ব্যাপার বলে দিই, এই যে এই ম্যাথটা মানে করার জন্য হচ্ছে কি আমাদের এই যে এই চার্টে কিন্তু প্রয়োজন পড়বে, এই যে এই চার্টটার হচ্ছে প্রয়োজন পড়বে। আর কোনটা, এই যে ডেটা টাইপের যে ব্যাপারটা বলছিলাম না, ওইগুলো হচ্ছে, ওইটা হচ্ছে মানে একটু লাগবে, বলতেছি দাঁড়াও। আচ্ছা, এই ম্যাথের মানে প্রথম ম্যাথটা হচ্ছে কি দেখো, দুটি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে বিয়োগফল মানে নির্ণয় করতে বলছি। 19 আর একটা হচ্ছে 8। মানে সহজ কথা বললে তোমার এই যে 19 আর 8 এই দুইটার হচ্ছে মানে বিয়োগফল কত, এটা মানে বের করতে বলছে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এখন আমরা তো হচ্ছে তোমার মানুষ, আমরা মানে খুব সহজে এটা বলতে পারবো। যেমন ধরো 19 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 11 হবে, হ্যাঁ। এটা তো হচ্ছে আমরা মানে বলে দিতে পারতেছি, কিন্তু এটা তো হচ্ছে তোমার কম্পিউটার হচ্ছে এটা কি বলতে পারবে না। কম্পিউটারের জন্য হচ্ছে তোমার একটা মানে প্রোগ্রামিং লাগবে, সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা করতে হবে আর কি। তো যেমন ধরো, সো এটার জন্য হচ্ছে কি আমরা প্রথমে ধরে নিব এই যে সি একটা হচ্ছে এক চলক ধরে নিতে হবে আর কি। তো ধরো এ ইকুয়াল টু 19, আর বি ইকুয়াল টু হচ্ছে কত, 8। ওকে, তো সি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার, যেটা বিয়োগ করতে বলছে এ মাইনাসের বি। ওকে, মানে এটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ধরে নিছি এ ইকুয়াল টু 19, বি ইকুয়াল টু 8, সি ইকুয়াল টু এ মাইনাসের বি। ওকে, আচ্ছা তো আমরা হচ্ছে এখন সি প্রোগ্রামিং স্টার্ট করবো। তো এটা তো হচ্ছে মানে কালকে একটু করাইছি, আজকে একটু ফাস্ট করি, হ্যাঁ। ইনক্লুড, সরি, ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপর হচ্ছে কি মেইন, এরপর হচ্ছে কি সেকেন্ড বন্ধনী। হ্যাঁ, এরপরে দেখো, এখন এখানে আসবে হচ্ছে তোমার ওই যে ডেটা টাইপের কথা বলছিলাম না একটু আগে, এই ডেটা টাইপটা হচ্ছে আসবে আর কি। তো এখানে দেখো তুমি, এই যে এখানে কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু এটা কিন্তু পূর্ণ সংখ্যা, হ্যাঁ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেটা টাইপটা কী হয়, আইএনটি, কালকে বলছিলাম আইএনটি, হ্যাঁ। আর দুইটা পূর্ণ সংখ্যা 8 9 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, হ্যাঁ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার এই যে ডেটা টাইপটা হচ্ছে কি 8 9। যেমন দেখো আমি দেখা দিচ্ছি, এই যে, এই যে দেখো, এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিওয়ার্ডটা হচ্ছে কি আইএনটি, হ্যাঁ। আর এই যে স্ক্যানএফ প্রিন্টএফ এর ক্ষেত্রে হচ্ছে কি পার্সেন্টেজ হচ্ছে আসে আর কি। এই 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 তিনটা জিনিস কাজে লাগবে। এই কিওয়ার্ড হচ্ছে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিওয়ার্ডটা হচ্ছে আইএনটি, আর স্ক্যানএফ প্রিন্টএফ এর ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট ইউজ করা হয় আর কি। আরেকটা ব্যাপার নোটিস করো, যে ডেটা টাইপ যেটা আছে, ডেটা টাইপটা সবসময় হচ্ছে কি চলকের আগে বসে। ভেরিয়েবল বা চলকের নামের আগে ডেটা টাইপটা হচ্ছে লিখতে হবে। দেখছো, এই যে চলক, এটা এ, চলকের আগে হচ্ছে কি আমরা কি ডেটা টাইপটা লিখবো। এই যে দেখো, এই যে দেখছো আমার নাম হচ্ছে চলক, ভেরিয়েবল নেম, আর যে ফ্লট ভগ্নাংশ যেটা সেটা হচ্ছে ডেটা টাইপ। মানে চলকের নামের আগে এই যে ডেটা টাইপটা আসবে আর কি। এটা হচ্ছে একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন হচ্ছে ম্যাথ স্টার্ট করি। দেখো, এখন আমরা ম্যাথটা শুরু করতেছি হচ্ছে কি দিয়ে, চলকের আগের আগে আমি একটু আগে তোমার বলছি যে চলকের নামের আগে হচ্ছে ডেটা টাইপটা লিখতে হবে। আচ্ছা, এখানে ডেটা টাইপটা কী হবে, পূর্ণ সংখ্যা ডেটা টাইপটা হচ্ছে কি আইএনটি। এখানে চলক কয়টা, একটা দুইটা তিনটা, এ বি সি, হ্যাঁ। আচ্ছা, এটা ক্লোজ করবো কি দিয়ে, সেমিকোলন দিয়ে, কালকে বলছিলাম। ওকে, তো এখন আসা হচ্ছে কি আমরা হচ্ছে ইনপুট দিব। ইনপুটের ক্ষেত্রে কী বলছিলাম কালকে, স্ক্যানএফ ইউজ করবো, এই যে বলছিলাম, আবার বলে দিই। দেখো, এই যে দেখো, ইনপুটের ক্ষেত্রে হচ্ছে কি স্ক্যানএফ, আউটপুটের ক্ষেত্রে হচ্ছে কি প্রিন্টএফ। ইনপুটের ক্ষেত্রে স্ক্যানএফ, আউটপুটের ক্ষেত্রে হচ্ছে কি প্রিন্টএফ, এগুলো হচ্ছে ইউজ করতে হবে, হ্যাঁ। আর এই যে পার্সেন্ট সি বলছি, আর প্রসেসটা হচ্ছে একটু এখন দেখা দিচ্ছি। আচ্ছা, স্ক্যানএফ, আমরা স্ক্যানএফের ক্ষেত্রে দেখা হচ্ছে, আমি ওগুলো লিখি নিই। স্ক্যানএফের ক্ষেত্রে হচ্ছে দেখো, এই যে পার্সেন্ট ডি, স্ক্যানএফ মানে ইনপুট দিব কটা, ইনপুট দিব হচ্ছে দুইটা, এ আর বি হচ্ছে আমরা ইনপুট দিব, হ্যাঁ। এই জন্য হচ্ছে পার্সেন্ট ডি। এখন দেখো, এই যে ডেল্টা এ ডেল্টা বি হচ্ছে আমরা ইউজ করছি। এরপর হচ্ছে কি আবার এই সেমিকোলন। ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি দেখো, আমরা হচ্ছে ইনপুট দিছি হচ্ছে কয়টা, দুইটা চলক হচ্ছে আমরা ইনপুট দিব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, হ্যাঁ। এই দুটো হচ্ছে আমরা ইনপুট দিব। তো আমি তোমাকে একটু আগে হচ্ছে বলছিলাম, এই যে দেখো, চারটা বি, এই যে দেখো, এই যে এই চারটা দেখো,
এই চার্টের ক্ষেত্রে দেখো স্ক্যানএফ বা প্রিন্টএফের ক্ষেত্রে হচ্ছে আমরা কি পার্সেন্ট ডিটা ইউজ করবো। হ্যাঁ, এখন এখানে দেখছো এখানে পার্সেন্টেজ হচ্ছে আমরা ইউজ করছি, কিন্তু বলছিলাম না যে পার্সেন্টেজ হচ্ছে ইউজ করবো, এখানে পার্সেন্টেজ ইউজ করছি। দুটা চলক নিচের জন্য হচ্ছে দুইটা পার্সেন্টই দিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে নোটিস রাখবা, এই যে পার্সেন্টেজ যে ডি যে দুটা দিছি এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে তুমি মাঝখানে কিন্তু কোনো গ্যাপ রাখতে পারবে না, আর এখানে মাঝখানে কিন্তু কোনো কমা ইউজ করা যাবে না। জাস্ট উপরে দুইটা হচ্ছে দিবা, আর এখানে একটা কমা হবে। আর এই যে ডেল্টাটা জিনিসটা হচ্ছে কি তোমার মানে স্ক্যানএফ মানে স্ক্যানএফের ভিতরে তুমি যখন হচ্ছে চলক লিখবে, চলকের আগে হচ্ছে এই ডেল্টাগুলো ইউজ করতে হবে। এটা নিয়ে হচ্ছে একটা লাইন লিখছি এখানে, দেখো খাতায় তুমি পাবা সব কিছু। দেখো স্ক্যানএফ হলে স্ক্যান ফাংশনের সাহায্যে ইনপুট নেওয়া যায়। স্ক্যানএফ হলে স্ক্যান ফাংশনের সাহায্যে হচ্ছে কি ইনপুটটা নেওয়া যায়। স্ক্যানএফ এর সেকেন্ড কোটেশন, এই যে দেখছো এই যে সেকেন্ড কোটেশনের মধ্যে শুধুমাত্র %d%f%c হচ্ছে লেখা যায়, অন্য কিছু কিন্তু এখানে লিখতে পারবে না তুমি, এমনকি কমাও তুমি লিখতে পারবে না। একটাই বলছো, কমা থাকতে পারবে না, গ্যাপ থাকতে পারবে না। ওকে, আচ্ছা। আর দেখো স্ক্যানএফ এর চলকের পূর্বে হচ্ছে ডেল্টা চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এই যে যেটা বলছি আর কি, কোনো গ্যাপ রাখতে পারবা না, এখানে শুধু %d%f%c ইউজ করতে পারবা। আর এখানে হচ্ছে কি এই যে ডেল্টাটা হচ্ছে কি চলকের আগে লিখতে হবে। চলক হচ্ছে এর আগে হচ্ছে আমি ডেল্টা লিখছি, চলক হচ্ছে বির আগে হচ্ছে আমি ডেল্টা লিখছি, কারণ কি এটা হচ্ছে তুমি স্ক্যান এফের মধ্যে সেটা লিখতে হবে প্রোগ্রামিংয়ে, সি প্রোগ্রামিংয়ে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্ক্যান এফের পার্টটা গেছে। এরপর হচ্ছে আমরা কি প্রসেসটা আসি। প্রসেস হচ্ছে কি এই যে দেখো প্রসেসটা দেখো, এটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সি ইকুয়াল টু কত এ মাইনাস বি, এটা হচ্ছে প্রসেস। ওকে, এখন আমরা যে প্রিন্টএফের মধ্যে আমরা কি দেখতে পাবো বলো, আউটপুট। হ্যাঁ, এই যে প্রিন্টএফ লিখছি, এবার দেখো পার্সেন্ট ডি, এখানে প্রিন্টএফ তো একটা আসবে, শুধু সি আসবে, এই জন্য শুধু একটা ডি লিখছি। এরপর হচ্ছে কি সি, এখানে আবার ডেল্টা আসবে না কিন্তু, কারণ ডেল্টাটা শুধু স্ক্যানএফে আসে। এরপর হচ্ছে কি শেষ, প্রোগ্রামিং শেষ, আমরা ক্লোজ করে দিছি। এই তো শেষ, সি প্রোগ্রামিং শেষ। বুঝছো, আবার বুঝেই দেখো হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এস মেন, এটা লিখছি। এরপর সেকেন্ড কোটেশনের কাজ আইএনটি এবিসি, এই তিনটে হচ্ছে কি আমরা মানে চলক হিসেবে কাজ করবো এই জন্য লিখছি। আর ডেটা টাইপটা হচ্ছে কি আইএনটি, কারণ এটা হচ্ছে কি এই দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেটা টাইপটা হচ্ছে কি আইএনটি লিখছি এবিসি। আচ্ছা, এরপর হচ্ছে কি স্ক্যানএফ আসো। স্ক্যানএফ হচ্ছে ইনপুট দিব হচ্ছে এ আর বি দুইটা, এই জন্য হচ্ছে দুইটা ডি লিখছি %d। এখানে কোনো গ্যাপ থাকা যাবে না। এরপর হচ্ছে কি চলকে আসতে হচ্ছে কি এ বি, এগুলোর আগে হচ্ছে ডেটা লিখতে হবে, এটা স্ক্যানএফের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি এই যে তোমার যে প্রসেসটা আছে, প্রসেসটা হচ্ছে কত সি ইকুয়াল টু এ মাইনাস বি। এরপর হচ্ছে কি প্রিন্টএফ, যেটা আমরা আউটপুটে দেখতে পাবো। এরপর হচ্ছে এটা হচ্ছে %d(c). আচ্ছা, একটু ফাস্ট বলতেছি, হ্যাঁ কালকে পড়াচ্ছি তো এই কারণে। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যালগরিদমটা হচ্ছে একটু লিখি। অ্যালগরিদমটা হবে হচ্ছে কি তোমার মানে স্টেপ 1 হবে হচ্ছে কি স্টার্ট। ওকে, এরপরে দেখো তুমি মানে সি প্রোগ্রামিংয়ের দিকে লক্ষ্য করো। ইনক্লুড স্টুডিও ডট এস মেন লাগবে না, এরপরে আইএনটি এবিসি চলক, এগুলো হচ্ছে দরকার নাই। আচ্ছা, এরপর আসি তোমার স্ক্যানএফে আসো। দেখো স্ক্যানএফটা হচ্ছে স্ক্যানএফ দিছি কয়টা, এ আর বি দুইটা চলক দিছি শুধু, এই জন্য লিখতেছি হচ্ছে কত এ বি। ওকে, এবার আসে হচ্ছে কি সিতে, 3 নাম্বারটা হবে হচ্ছে কি দেখো প্রসেসটা হচ্ছে কি সি ইকুয়াল টু এ মাইনাস এ বি। ওকে, স্টেপ 4 হচ্ছে কি প্রিন্টএফ, দেখো প্রিন্টএফ সি আর 5 হচ্ছে কি ইন্ট। ওকে, শেষ। আচ্ছা, এবার আসে হচ্ছে ফ্লোচার্টটা জানোই কী হবে। এই যে অ্যালগরিদম দিয়ে লক্ষ্য করে, অ্যালগরিদমের হচ্ছে কি চিত্রিত রূপ, অ্যালগরিদমের চিত্রিত রূপটা হচ্ছে কি ফ্লোচার্ট। ওকে, মানে অ্যালগরিদমটা আমরা মানে জাস্ট চিত্রের মধ্যে প্রকাশ করবো। যেমন প্রথমে স্টার্ট দিছি, স্টার্ট হবে কীভাবে করলাম, এরপর হবে কি স্ক্যানএফ কালকে তো বলছি এগুলো। স্ক্যানএফটা হচ্ছে কি এ বি, এই যে দেখো এ বি। হ্যাঁ, এরপরে দেখো 3 নম্বর স্টেপটা হচ্ছে কি সি ইকুয়াল টু কত এ মাইনাস বি, এবং এটা হচ্ছে প্রসেস। তো প্রসেসের ক্ষেত্রে বলছিলাম, দেখো মনে আছে নাকি না, এই যে দেখো এইরকম একটা কি এই যে প্রসেসটা হচ্ছে কি এরকম একটা চতুর্ভুজ হবে, স্টার্ট ইনপুট এগুলো তো জানোই। আচ্ছা, তো লেখো চতুর্ভুজ, এই যে এরকম একটা দিলে হবে। এবার আসে হচ্ছে কি প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ সি, এই যে সামুদ্রিকের মতো এটা। এরপর এটা হচ্ছে কি ইন্ট, এই যে ইন্টে। আচ্ছা, শেষ। এটা হচ্ছে আমাদের মানে এই যে ম্যাথ দুইটার মধ্যে একটা ম্যাথ হচ্ছে আমরা শেষ করে ফেলছি। দেখো কত সহজ। হ্যাঁ, দেখছো। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আবার বোঝানো লাগবে। আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিছি। এই ম্যাথটা হচ্ছে কি দুইটি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে বিয়োগফল, মানে এই যে 9, 19 আর 8 এটার হচ্ছে বিয়োগ করতে বলছে। তো বিয়োগফল হবে হচ্ছে কি 11। তো এটা তো হচ্ছে তোমার যে কম্পিউটার বুঝবে না, এই জন্য হচ্ছে আমরা প্রথম হচ্ছে ধরি এ ইকুয়াল টু হচ্ছে কত 19, বি ইকুয়াল টু হচ্ছে কত 8, এবং সি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাসের বি, মানে সি ইকুয়াল টু মানে সি হচ্ছে তোমার আনসার আসবে আর কি। আচ্ছা, মানে প্রিন্টএফের মাধ্যমে হচ্ছে সিটা প্রকাশ করবো আর কি। আচ্ছা, এবার প্রথমে আসি কি সি প্রোগ্রামিংয়ে। প্রথমে দেখো ইনক্লুড স্টুডিও ডট এচ মেইন, তো আমরা ইউজ করছি। এরপর হচ্ছে কি
ডেটা টাইপটা হচ্ছে আমরা নিতে হবে যে পূর্ণ সংখ্যা যেটা লিখছি, পূর্ণ সংখ্যা ডেটা টাইপটা হচ্ছে কি আইএনটি। তো এটা হচ্ছে কি এ বি সি, এরপর হচ্ছে সেমিকোলন ইউজ করছি, দেখছো? আচ্ছা আচ্ছা, সেমিকোলনটা ইউজ করছি। আচ্ছা, এরপর হচ্ছে কি স্ক্যানএফ। স্ক্যানএফের ক্ষেত্রে হচ্ছে দুটো হচ্ছে আমরা ইনপুট নিব, দুটো হচ্ছে এ আর বি, দুইটা চলক হচ্ছে আমরা ইনপুট নিব, এই জন্য হচ্ছে পার্সেন্ট ডি ইউজ করছি। এরপর হচ্ছে কি ডেল্টা এ ডেল্টা বি, এগুলো হচ্ছে আমরা ইউজ করছি। হ্যাঁ, একটু ফাস্ট বলতেছি আজকে। আচ্ছা, আর প্রসেসটা হচ্ছে কি সি ইকুয়াল টু এ মাইনাস বি, এই যে দেখো প্রসেস হচ্ছে সি ইকুয়াল টু এ মাইনাস বি, এখানে হচ্ছে আমরা সি ইকুয়াল টু এ মাইনাস বি লিখছি। আর প্রিন্টএফ হচ্ছে কত পার্সেন্ট ডি, দেখো পার্সেন্ট সি। এরপর হচ্ছে আমরা সেকেন্ড কোটেশন হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, শেষ। এটা হচ্ছে সি প্রোগ্রামিং শেষ। আর অ্যালগোরিদম তো মানে পারবাই, দেখো অ্যালগোরিদমটা হচ্ছে কি আমরা এই যে স্টেপ 1 দিয়ে স্টার্ট করছি, এরপরে দেখো যে স্ক্যানএফ নিছি, এরপরে স্ক্যানএফ এ বি, এরপর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি প্রসেসটা নিছি, এই যে 3 নাম্বার, এই যে প্রসেসটা হচ্ছে তিনই আসছে। আর চার হচ্ছে কি প্রিন্টএফ আসছে। আর স্টেপ 5 হচ্ছে ইন্ট। আজকে একটু ফাস্ট বলতেছি, হ্যাঁ, একটু কম বুঝাবো আজকে একটু ম্যাথ করবো তো এই কারণে। এইটা হচ্ছে শেষ, মানে একটা ম্যাথ শেষ। হ্যাঁ, আচ্ছা, আর এখানে দাঁড়াও, এই ম্যাথটা কিন্তু খাতায় আছে, বুঝছো? আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই, দেখো এই যে দেখো এই খাতার ম্যাথে দেখো এখানে স্যার মানে আমাদের টিচার আর কি, উনি হচ্ছে এটা ইউজ করছে যে ইনক্লুড স্টুডিও ডট এস, এই যে দেখো মেইন, হ্যাঁ, মেইনের আগে উনি আইএনটি ইউজ করছে, দেখছো? মেইনের আগে তুমি যদি আইএনটি ইউজ করো তাহলে এখানে তোমাকে মানে এই যে সেকেন্ড কোটেশনের আগে তোমার রিটার্ন জিরো লিখতে হবে। দরকার কি এত মানে ভেজাল করার? এই কারণে হচ্ছে আমি মানে এই যে দেখছো আমি কিন্তু তোমার মেইনের আগে কোনো, দেখো মেইনের আগে কোনো আইএনটি রাখি নাই, হ্যাঁ, যার কারণে হচ্ছে আমি কোনো রিটার্ন জিরো ইউজ করি নাই। এই জন্য আমি দেখো একটু ক্রস করে দিচ্ছি ছোটো করে, এই যে আইএনটিটাকে ক্রস দিয়ে দিছি, রিটার্ন জিরো ক্রস দিয়ে দিছি, মানে এটা না লিখলেও চলবে, সমস্যা নেই, স্যার নাম্বার কাটবে না। মানে এটা জানলে লিখলে হচ্ছে কি মানে স্যার বুঝবে তুমি অনেক কিছু জানো, এই আর কি। আর আরেকটা ম্যাথ হচ্ছে এটা, এই যে দেখো 3টি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে যোগফলটা হচ্ছে কি যোগফল বের করতে বলছে আর কি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমি মানে এই খাতায় তো করা আছে, তো আমি একটু করে রাখছিলাম আমি আগে থেকে, এই জন্য দেখাই দিছি ওইটা। দেখো ম্যাথটা হচ্ছে এখানে এই খাতা আমি আবার করছিলাম, যে দেখো 3টি পূর্ণ সংখ্যার, দেখো 3টি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে যোগফল, আগেরটা ছিল বিয়োগফল, এটা হচ্ছে কি যোগফল। যেমন হচ্ছে 3, 5, 10। হ্যাঁ, এখন আমরা তো মানুষ, আমরা যোগফল খুব সহজে বের করতে পারবো, যে তোমার 3 যোগ 5 যোগ 10 এটা হচ্ছে কত 18 আসে। কিন্তু কম্পিউটার তো এটা পারবে না, যার কারণে আমরা আগের মতো হচ্ছে আমরা ধরে নিব, যেমন a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 5 এবং c ইকুয়াল টু হচ্ছে 10 এবং e ইকুয়াল টু হচ্ছে কত, এবং আর যোগফলটা হচ্ছে ই দিয়ে আর কি, ইকুয়াল টু a প্লাস b প্লাস c। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রেও সেম হচ্ছে সি প্রোগ্রামিং আমরা নিছি, ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন, এটা বুঝছো? এবারে সেকেন্ড কোশ্চেন চলে আসছে। আর যে পূর্ণ সংখ্যা, দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডাটা টাইপটা হচ্ছে কি আইএনটি। তো এখানে হচ্ছে এ বি সি, মানে আমরা চলক কোনটা কয়টা ইউজ করছি, 4টা চলক ইউজ করছি, দেখো এ বি সি ই, এ বি সি, এই 4টা চলক আমরা ইউজ করছি। এরপর হচ্ছে আমরা স্ক্যানএফে আমরা ইনপুট দিব হচ্ছে 3টা চলক কোনটা এ বি সি আমরা হচ্ছে ইনপুট দিব, যেমন হচ্ছে যেমন পার্সেন্ট ডি, এরপর হচ্ছে ক্লোজ করছি এটা। এরপর হচ্ছে কমা দিছি, এরপর হচ্ছে বলছি কি আমি তোমাকে বলছিলাম যে স্ক্যানএফে মানে চলকের আগে হচ্ছে আমরা ডেল্টা ইউজ করবো, এই যে ডেল্টা এ ডেল্টা বি ডেল্টা সি হচ্ছে আমরা ইউজ করছি। আর এখানে হচ্ছে কি যে সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করছি। আর ইটা হচ্ছে কি প্রসেস, দেখো এই যে এটা হচ্ছে কি প্রসেস, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, তো প্রসেসটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি, দেখো ইকুয়াল টু এ প্লাস বি প্লাস, আগের ম্যাথ সেম, এখানে একটু ফাস্ট বলছি। আর প্রিন্ট এফ তো বুঝছো, প্রিন্ট এফ শুধু একটাই আসবে, এই জন্য একটা দিছি। আর এই যে সরি, এটা আসবে না, প্রিন্ট এফে কোনো ডেল্টা আসবে না, দেখছো আমি ভুল করে ফেলছিলাম, প্রিন্ট এফে কোনো ডেল্টা আসবে না। আচ্ছা, আর এবার আসি হচ্ছে অ্যালগোরিদমটা হবে হচ্ছে, দেখো এই যে প্রথমে তো স্টেপ 1, দেখো এই যে অ্যালগোরিদম দেখা যায়। আচ্ছা, অ্যালগোরিদমের স্টেপ 1 তো, সরি আমার স্ট্যান্ড খুলে হচ্ছে মোবাইলটা পড়ে গেছে, এই জন্য সরি। আচ্ছা, দেখো যে অ্যালগোরিদমের প্রথম স্টেপ তো হচ্ছে কি স্টার্ট। হ্যাঁ, এরপর হচ্ছে কি স্টেপ টু হচ্ছে কি স্ক্যানএফ নিচে হচ্ছে আমরা কয়টা, 1টা 2টা 3টে এবিসি 3টা চলক নিছি। হ্যাঁ, এখানে দেখো স্ক্যানএফ হচ্ছে আমরা এবিসি 3টা চলক নিছি, ব্র্যাকেট দিলে হচ্ছে তোমার না দিলে ইচ্ছা, মানে আমি তোমার আগে বলছি যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এই দুটো হচ্ছে মানে মানুষের নিজে বুঝবে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে যেভাবে বুঝি, আমরা তো সব কিছুই বুঝি, এই জন্য হচ্ছে লিখছি আর কি, আমার মন মতো লিখছি। এখানে তুমি বাংলা লিখতে পারো, ইংরেজি লিখতে পারো, তোমার মন মতো যেটা মন চায়। আচ্ছা, আর স্টেপ 3 হচ্ছে কি এটা হচ্ছে কি প্রসেস, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই যে দেখো এখান থেকে আসছে ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে প্রসেস। আর স্টেপ 4 হচ্ছে কি প্রিন্ট এফ হচ্ছে কি এই যে প্রিন্ট এফ ই। হ্যাঁ, আর স্টেপ 5 হচ্ছে ইন্ট। ওকে, আর ফ্লোচার্ট তো জানাই, স্টার্টের ক্ষেত্রে করলা, স্ক্যানএফের ক্ষেত্রে হচ্ছে কি এই যে সামান্তরিকের মতো স্ক্যানএফ, সবগুলো হচ্ছে এখান থেকে আসছে। এটা চিত্রিত রূপ বলছি না, চিত্রিত রূপ, অ্যালগোরিদমের চিত্রিত রূপটা হচ্ছে কি ফ্লোচার্ট, এই ফ্লোচার্টটা এখান থেকে আসছে, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্রিন্ট এফ ই, আর এটা হচ্ছে ইন্ট, শেষ। মানে এই খাতাটা হচ্ছে ম্যাথগুলো শেষ আর কি। আরেকটা খাতা তোমার কাছে আছে, এখন ওইটা থেকে হচ্ছে তোমার পড়তে হবে আর কি।
আমি ট্রাই করবো বোঝানোর জন্য। আচ্ছা, এই যে দেখো এই দুইটা ম্যাথ হচ্ছে এই খাতায় ছিল, এখানে একটু পেঁচাইছি মনে হয় আমি, মানে আমার এগুলো হচ্ছে আমি নিজের মতো করে দিছি আর কি। আমি তোমাকে এগুলো ছবি দিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে দেখো এই যে আমি আগে লেখাটা, এই যে কয়েকটা লেখা আছে এগুলোটা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ। স্ক্যানএফ কি? স্ক্যানএফ হলো স্ক্যানএফ হলো স্ক্যান ফাংশনের সাহায্যে ইনপুট নেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, স্ক্যানএফের সেকেন্ড কোটেশনের মধ্যে শুধুমাত্র পার্সেন্টই পার্সেন্ট এফ পার্সেন্ট সি লেখা যায়। মানে এই যে দেখো স্ক্যানএফ যেটা দেখছে, হ্যাঁ, স্ক্যানএফের যে মানে সেকেন্ড কোটেশন দিছে, শুধু পার্সেন্ট ডি পার্সেন্ট এফ পার্সেন্ট সি এগুলো লিখতে পারবা। এবং এখানে হচ্ছে আমি আগে বলছি যে কোনো ফাঁকা স্থান কিংবা কমা হচ্ছে তুমি লিখতে পারবা না। আচ্ছা, আর একটা হচ্ছে কি, এই যে এমনকি কমা লেখা যাবে না, হ্যাঁ। আর স্ক্যানএফ এ চলকের পূর্বে ডেল্টা দেখছো, এই যে ডেল্টা চিহ্ন দিতে হবে, ওকে। এই যে স্ক্যানএফে মানে চলকের পূর্বে হচ্ছে আমরা ডেল্টা চিহ্নটা ইউজ করবো, ওকে। আর দুটা লেখা আছে, এই একটু দেখো, এই যে দেখো, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট মানুষের ভাষায় লেখা হয় বলে সেখানে লোয়ার কেস এবং আপার কেসের উপর মানে উভয় ব্যবহৃত হয়। মানে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এটা হচ্ছে আমি বলছি না তোমার মানুষের মতো তুমি লিখবা, তুমি এখানে বাংলা ইংরেজি যেটা মন চায় লিখতে পারবে, আপার কেস লোয়ার কেস কোনো সমস্যা নাই। যেমন তুমি সি প্রোগ্রামিংয়ে শুধু হচ্ছে লোয়ার কেসটা ইউজ করতে পারতা, কিন্তু এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এবার দেখো অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখানে এর একটু মাথা রাখো, হ্যাঁ। অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে কিন্তু তুমি কোনো সেমিকোলন ইউজ করতে পারবো না, যেটা আমরা সি প্রোগ্রামে পারতাম। আচ্ছা, ঠিক আছে।